আমার মায়ের কাছে চলে যাব, তার মুখ থেকে তার জীবনের সত্য করুণ গল্প যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন। তার জীবনের রিয়েল গল্প সে আমাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার জীবনের যে সত্য ঘটনা সেইটা আপনি বলেন, যেন আপনার মতো কেউ যেন আর প্রতারিত না হয় মা, ঠিক আছে? আমি যেটা প্রতারণা হয়েছি, আমি চাই না এরকম আরো কেউ হোক। আমি খুব অসুস্থ এখন। তো আমার জীবনে একটা ফ্রেন্ড ছিল এবং মেয়ে ফ্রেন্ড একটা ছিল। দুজনা মিলে আমার সঙ্গে খুব বড় একটা প্রতারণা করছে। আমার থেকে অনেক রকম সুবিধা নিছে, টাকা পয়সা, অনেক সময় গহনাগাঁথিও নিয়েছে। আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু ওরা দুজনে মিলে যে আমাকে এত বড় একটা ঠকাবে আমি ভাবতেও পারি নাই। তো যখন দিনে দিনে আস্তে আস্তে ওদের ব্যবহারে আমি বুঝতে পারলাম আমাকে এড়িয়ে চলে, আমাকে আগের মতো আর নেই, আমার সঙ্গে কথা বলে না, তখন আমি এটা মেনে নিতে পারতেছি না। তখন আমার ব্রেনের মধ্যে শুধু ওটাই কাজ করে, ওটাই কাজ করে। না খেতে পারি, না ঘুমাতে পারি, না সংসার ভালো লাগে, না কোনো কাজ কাম করতে পারি, মানুষের সঙ্গে মেলামেশাও করতে পারি না, ভালো লাগে না, একা একা সবসময় বসে থাকি। এরকম থাকতে থাকতে আমার আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এরকম করতেছো কেন? তখন আমি বলি, জানি না কেন, শুধু দুশ্চিন্তা হয়, কি জানি মনের মধ্যে হয়। তখন উনি আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছে ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু কোনো ফল পাই নাই। দিন দিন আরো বেশি হয়ে যাচ্ছিল, যে ওজনটা কমে যাচ্ছে, খেতে পারতেছি না, কিছুই খেতে পারতেছি না, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। আবার কেউ বলতেছে যে আমাকে কেউ কিছু করছে, জাদুটনা, এরকম কিছু নানান রকমের সমস্যা দেখা দিচ্ছিল। তখন নিজেও ভেবে পাচ্ছি না যে কি করব। বাসার সবাই টেনশন করতেছিল আমাকে নিয়ে যে কি করবে। তখন আমার পাশের বাসার একটা আন্টি ছিল, উনি এখানে ট্রিটমেন্ট করে উনি অনেক সুস্থ হয়েছে। তো উনি আমাকে এখানকার ঠিকানা দিছে যে বাবা তুমি ওখানে যাও, তুমি ইনশাল্লাহ ভালো হবে। তো আমি এখন আপনার কাছে আসছি আমার সমস্যাগুলো সমাধানের জন্য। জি ইনশাল্লাহ মা। এখন আরো কিছু কথা আপনি ছেড়ে গিয়েছেন। আপনি বলেছিলেন যে এমনও সময় গেছে যে আপনি আত্মহত্যা করার মন হ্যাঁ, হতো। আমার বাঁচার কোনো আশাই ছিল না, এরকম পরিস্থিতি। কিছুই ভালো লাগে না, মনে হয় যেন বেঁচে থেকে আর কি করব। আমি এই ঠকাটা মেনেই নিতে পারতেছি না। আঘাতটা আপনাকে এমন ভাবে কষ্ট দিছে যে আপনি কখনো বিশ্বাসই করতে যে পারেননি এরা আমার যে সঙ্গে এরা এরকম আপনার করবে। সাথে এরকম বেইমানি করবে, তাই না? হ্যাঁ, আপনার সোনা দানা, আপনার টাকা পয়সা সব দিয়ে আপনি সাহায্য করছেন, সাহায্য করছে। তারপরেও এরা বেইমানি যেটা করছে সেটা আপনার মন কিছুতেই আমি কিছুতেই মানতে মেনে নিতে পারতেছি না। পারতেছেন না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে মা, আমরা আপনাকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন থেকে আপনি শুধু নিজেকে ভালোবাসবেন, ঠিক আছে মা? হ্যাঁ, আসলে এই দুনিয়াতে কেউ কারো না, বুঝছেন? আমরা নিজেকে ভালোবাসি না, আমরা সবসময় মানুষকে ভালোবাসি। এবং আপনি যথেষ্ট একটা আবেগী মেয়ে, এবং মানুষের প্রতি আপনার মায়া বেশি, আবেগ বেশি, এই কারণে আপনি এই ডিপ্রেশনে চলে গেছেন। অন্য মানুষ হলে ধরেন এই জিনিসটাকে পাত্তাই দিত না, ঠিক আছে? যদি আপনি স্বার্থপর বেঈমান হতেন, আপনিও যদি হতেন এইরকম, তাহলে কি আপনি মূল্য দিতেন? কিন্তু আপনার ভিতর থেকে তো আপনার ইমান মজবুত ছিল, তাই না? হ্যাঁ, মজবুত। এটা আমি মেনে নিতে পারতেছি না যে কি করব। এর থেকে আমার নানান সমস্যা দেখা দিচ্ছিল। বুঝতে পারছি। আসলে এই বিষয়গুলো এমন জটিল একটা বিষয়, এটা হচ্ছে মনস্তান্ত্রিক বিষয়, ঠিক আছে? আপনার মনের উপরে একটা বিশাল আঘাত পড়ছে। এই আঘাত পড়ার কারণে আপনার শরীরের উপরও এই মনের আঘাতটা ইফেক্ট করছে, ঠিক আছে? এই শরীর আর মন নিয়ে হচ্ছে মানুষ, ঠিক আছে? মানুষের বলে না, শরীরের আঘাতের চেয়ে বড় আঘাত মনের আঘাত। মানুষ যদি মনের মধ্যে কষ্ট পায় তাহলে কিন্তু তার গোটা শরীরটাই ভেঙে যায়। আপনার কিন্তু তাই হয়েছে, তাই না মা? হ্যাঁ, মা, আমরা আপনাকে কিছু ট্রিটমেন্ট দিব, আধ্যাত্মিক ট্রিটমেন্ট। আর একটা জিনিস আপনাকে স্পেশালি দিব, আমাদের একটা লকেট আছে, সেটা হচ্ছে ব্ল্যাক গ্যানেট লকেট, ঠিক আছে? এই লকেটটা সবসময় আপনি গলায় পরে থাকবেন। এটার অ্যাংটিও আছে, আমাদের কাছে অ্যাংটি এবং লকেট দুটাই আছে। যেহেতু আপনি প্রথমে লকেট চয়েস করেছেন, এই জন্য আমরা এই লকেটটা আপনি দেবো। আজকে থেকে এই লকেটটা আপনি পরে থাকবেন, বিসমিল্লাহ বলে লকেটটা পরে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা,
কাউকে বিশ্বাস করার আগে অন্তত 50 বার চিন্তা করে নেবেন যে এই মানুষটা আপনার বিশ্বাসের যোগ্য কিনা। কারণ ইদানিং একটা জিনিস এতটাই বেড়ে গেছে, সেটা হচ্ছে প্রতারণা, বেইমানি, ছলনা। মানুষের সাথে মানুষ এইরকম বেইমানি করতে পারে, এরকম ছলনা করতে পারে। আপনারা আগে থেকে সচেতন হয়ে যাবেন। এই মায়ের মতো জীবন ধ্বংসকারী অসুখের মধ্যে যেন আপনারা কোনোভাবে না পড়েন, এই কাম্য করে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। আমরা দ্বিতীয় পর্বে এই মায়ের সাথে কথা বলবো, সে আমাদের ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ কতটা সুস্থ হয়েছে এবং তার জীবন কিভাবে সাজাতে হবে এটার উপর আমরা তাকে একটা ট্রেনিং করাবো, তাকে মেডিটেশন করাবো। তার মনের ভিতর থেকে সমস্ত সমস্যাগুলো আমরা মেডিটেশনের মাধ্যমে বের করে আনবো। তার মনের ময়লা সব বের করে ফেলবো, অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করাবো এবং সে যেন সুন্দরভাবে আগামীর জন্য স্বামী সংসার নিয়ে সে যেন সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্রয়োজনে সে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, আমরা পরামর্শ দিব এবং তার যে একটা সমস্যা হয়েছে, তার শারীরিক যেসব সমস্যা, এই লক্ষণগুলো আইবিএস রোগের দিকে টান দেয়। আইবিএস রোগের লক্ষণ ইনার মধ্যে দেখা যাচ্ছে। প্রয়োজনে সে লিভার বিশেষজ্ঞের সাথে দেখা করবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। কারণ হচ্ছে এই ধরনের মানুষের মনের উপরে যদি সঠিকভাবে সঠিক জ্ঞান অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করা হয়, সহজে সে এই রোগ থেকে বের হয়ে আসতে পারবে। কারণ এই মনের যে মায়াজাল, অনেক জটিল একটা মায়াজাল, এই মায়াজাল থেকে অবশ্যই আপনারা বের হয়ে আসুন। কারণ এই ধরনের রোগী এখন বাংলাদেশের ঘরে ঘরে প্রায় প্রতিদিনই আমাকে 50-60 জন মা এবং বোনরা, ভাইরা রিং করে তাদের জীবনের এই সমস্যাগুলো আমার সাথে শেয়ার করেন। আমার এই বিষয়ে বিশদ অভিজ্ঞতা আছে এবং আল্লাহর রহমতে, উপর আল্লাহর ইচ্ছায় শত শত হাজার হাজার মা এবং ভাইরা আমার কাছে সুস্থ হয়েছেন। আমি নিজেকে গর্বিত মনে করি। কারণ এটা সঠিক চিকিৎসা, একটা মানুষের সাথে কাউন্সেলিং করা, তাকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া, সে যেন জীবনের সকল আনন্দ সহজভাবে সন্তানের সাথে, হাজবেন্ডের সাথে ভাগ করে যদি সে নিতে পারে এবং বন্ধু বান্ধবীর সাথে সে যদি মিশতে পারে, আনন্দ করতে পারে, পিকনিক করতে পারে, সে যেন সমাজের সাথে মিশতে পারে, তাহলেই তার জীবনের এই সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে। একবারে যাবে না, কিন্তু আস্তে 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 যাবে। কারণ আপনার এই রোগ কতদিন হয়েছে মা? তাও প্রায় 7-8 মাস হবে। 7-8 মাসের রোগ, এটা কোনো 7 দিনে ভালো হবে না। এটা একটা সময় আছে, মেয়াদ আছে। আস্তে আস্তে